হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বর্নিস ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। এখন বাজে হচ্ছে বিকেল 3:30, মানে দুপুর 3:30। এখন তো বাইরে প্রচণ্ড রোদ। অ্যাকচুয়ালি আমরা আমাদের এই বারুইপুর রিলেটেড যে ক্যানিং সাইডটা আছে, এখানে আমাদের একটু ঘুরতে যাওয়ার ব্যাপার আছে আজকে, সবাই মিলে একসাথে। তো আমরা এই যে রেডি হয়েছি, আমি মাম্মাম অলরেডি রেডি হয়ে গেছে, চশমা টশমা ঘড়ি টড়ি পরে একদম রেডি। তো চলো, আজকে যারা আমাদের এই ক্যানিং সাইডটা, মানে এই দিকের ক্যানিং যে নদীটা আছে ওই রিলেটেড জায়গাটা যারা দেখেননি বা দেখোনি, তারা আজকে দেখবে। তো চলো, প্রথম থেকে শেষ অবধি ব্লগটা কিন্তু দেখবে। আমরা ঠিক করলাম যাওয়ার জন্য ট্যাক্সির থেকে অটোটাই বেস্ট হবে, কারণ সেটা হচ্ছে যাদের মোশন সিকনেসের ব্যাপার থাকে, মানে আমার যেমন গাড়িতে ভীষণ ভমিটিং লাগে, তো সেই জন্য অটোটাই বেস্ট হবে, চারদিকে খোলা থাকবে। আর আমাদের বারুইপুরের থেকে অনেকটাই প্রায় কাছে, শুধু আধা ঘন্টা মতো টাইম লাগে পৌঁছতে। তো সেই জন্য অটো করেই ভাবলাম যাওয়াটা বেস্ট হবে, তাই অটো করেই আমরা প্ল্যানিং করেছিলাম। এই যে আমরা এখানে এসে পৌঁছেছি, প্রায় আধা ঘন্টা টাইম লেগেছিল। তো এখানে এসে দেখলাম প্রায় নদীগুলোতে ভাটার টাইম চলছে, ভাটা পড়ে গেছে। আর এই যে দূরে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে ভাটা আছে বলে এগুলো সাইডে দাঁড়িয়ে আছে। তো এগুলো ঠিকঠাকভাবে করা হচ্ছে, আবার জোয়ারের সময় এগুলো নিয়ে বের করা হবে অ্যাকচুয়ালি। তো আমরা এই যাচ্ছিলাম আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে। তুমি সামনে দেখে চলো মামা। এটা নাকি নদী, ঝিল এটা। বাবা মামা দেখে সামনে, নিচে দেখে, নিচে দেখে। পৌঁছেতে ছিলাম ফাইনালি নদীর ধারে, বাট সমস্যা হচ্ছে এখানে প্রচণ্ডভাবে যেহেতু জলটা নেমে গেছে, সেই জন্য কাদা প্রায় হাঁটু সমান কাদা এখানে ছিল, মানে পা পড়লে ভিতরে ঢুকে যাওয়ার মতো অবস্থা। তো কোনোভাবে সেখানে যাওয়া হলো ফাইনালি, কিন্তু পা ভর্তি কাদা হয়ে গেছিলো। গিয়ে আবার সমস্ত কিছু ক্লিন করতে হয়েছে ব্যাকে। অটোর যেখানে দাঁড়িয়েছিল অটোর কাছে এসে আবার সমস্ত কিছু ক্লিন করতে হয়েছে। স্পেশালি মামামের পা দুটো তো একদম পুরো মানে কাদা পুরো ভর্তি হয়ে গেছিলো। চেষ্টা করছিলাম ওখানে গাছের যে বড় বড় পাতাগুলো আছে ওগুলো থেকে কিছুটা মানে ক্লিন করার, বাট হলো না। এতটাই কাদা ছিল ওখানে, হাঁটু অবধি কাদা বলতে গেলে। নামতে পারবে কিনা দেখো মামা। আরে মা, পায়ের ওপর দিয়ে ধরবে, কাপড়টা তুলে ধরবে। ওখান থেকে ব্যাক করে আসার সময় এই সাইডে ব্রিজের উপর থেকে যে নদী দেখা যাচ্ছিল ক্যানিংয়ে, তো এইটা হচ্ছে পুরো চড়া পড়ে গেছে এখন, যেহেতু গরমকাল জলটাও অনেকটা নেমে গেছে। বর্ষার সময় হলে পুরোপুরি ভর্তি থাকে, আর দুপাশে সাইড সিনটাও সেই থাকে, একদম উঁচু উঁচু জল থাকে, প্রায় ব্রিজের সমান জল থাকে। কিন্তু এখন যেহেতু গরমকাল জলটা অনেকটা টেনে গেছে, তো প্রায় চড়া পড়ে গেছে। আর রোদ্দুরটাও সেই ছিল, সেই জন্য আর বেশিক্ষণ ওয়েট করিনি, ওখানে গিয়েছি, জাস্ট নদীর ধারটা ঘুরেছি আর ওখান থেকে ব্যাক করেছি। তো সাইড সিনের বলতে ওইটুকুই ছিল যে আশেপাশে গাছগাছরা আছে, সেরমভাবে তো ওখানে কোনো স্পট নেই, বাট তাও ঘোরার জন্য ওই নদীর ধারটাই রয়েছে। তো ওইটুকু টাইমই ওখানে ছিলাম, আর এই ব্রিজের উপরে যতটা শ্যুট করা গেছে।
আর ওখান থেকে পেরিয়ে পাশে একটা দোকান ছিল, চায়ের দোকান, ওখান থেকেই ওই চা, চিপস, বিস্কিট এইগুলোই টুকটাকভাবে খাওয়া গেছে সবাই মিলে, সেরকমভাবে ভারী কিছু খাওয়া হয়নি। তো আশা করি আজকে ব্লগটা আমার ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।